তাকে শাস্তি দিতে হবে, কি বলবেন? কাকে? তো বললাম সিপিকে গ্রেপ্তার করতে হবে এবং সেটা সমস্ত সাধারণ মানুষের দাবি, আমরাও ওটা বলছি। একজন সিপি কি করে এই ধরনের দায়িত্ব জ্ঞানহীন মন্তব্য করতে পারেন? না দেখে, না জেনে, তদন্ত না করে একজন ডাক্তারের সম্বন্ধে বলে দিলেন সুইসাইড করেছে। রাস্তার লোকের মতো বলছেন, পার্টির নেতাদের মতো বলছেন। সেই জন্য তো প্রথম তাকে সাসপেন্ড করে তার ইউনিফর্ম কেড়ে নেওয়া উচিত, তারপরে সিবিআই যা করার করবে তাকে। চলুন, হয়ে গেছে, বাকি সব তো বলে দিচ্ছি, কিছু বলার নেই। ঠিক আছে। চ্যাটার্জিও তলব বাজারে, হ্যাঁ, তাকে তলব করা হয়েছে নিজেদের পরিচয় প্রকাশ ও গুজব ছড়ানোর অভিযোগ। যেমন এই যে 40-45 জন ডাক্তারকে ট্রান্সফার করা হয়েছিল রাতারাতি, কারণ কি তারা এই আন্দোলনকে সাপোর্ট করেছে। ডক্টর শান্তনু সেন, তিনি ভুক্তভোগী, তার মেয়ের সঙ্গে তিনি এটাকে সত্য বলে স্বীকার করেছেন, তার চাকরি গেছে, ট্রান্সফার করা হয়েছে, চাপে পড়ে এটাকে রিওয়াইন্ড করা হচ্ছে। সেরকম যারা যারা এগুলোকে তদন্ত করছে বা এগুলো সোশ্যাল মিডিয়ায় লিখছে, তিনি কি বানিয়ে কিছু বলেছেন? সত্য ঘটনাকে প্রচার করেছেন, করার অধিকার আছে আমাদের। সবাই রাস্তা নামা উচিত, প্রচার করা উচিত। আর যত এই ধরনের তারা অত্যাচার করবে, পুলিশ বলুন, সরকার বলুন, মানুষের রোষ তত বাড়বে, হাতের বাইরে চলে যাবে। রোহিঙ্গা অনুপ্রবেশকারী ওখানেই পেছনে বেলেগাছিয়া বস্তিতে আছে, রাজাবাজার কলাবাগান থেকেও এসছে লোকেরা, এবং টিএমসির তরফ থেকে এটাকে অর্গানাইজ করে নিয়ে আসা হয়েছে। ওইখানে ওই সময় একটা আন্দোলনকারীদের মিছিল ছিল, এসএফআইয়ের নেতৃত্বে মিছিল গেছিল, আর এরা ওই মিছিলে ঢুকে ভাঙচুর করে তার ঘাড়ে চাপাবার চেষ্টা করেছিল, কিন্তু এরা দেরি করেছে, এসএফআই মিছিলটা বেরিয়ে গেছে, তারপর ওরা ভাঙচুর করেছে। তাই আজকে দিদি এক্সপোজ হয়ে গেছেন, ধরা পড়ে গেছেন যে কারা করেছে। যারা ধরা পড়লো, ভিডিও আছে, পুলিশ যারা করেছে, কেন পুলিশ অ্যারেস্ট করছে না? পুলিশ দাঁড়িয়ে থেকে তাদের ঢুকতে দিল কেন? আন্দোলনকারী ডাক্তারদের করে মারপিট করেছে, ভাঙচুর করেছে। ভিডিও দেখে আমরা আন্দোলনে গেলে আমাদেরকে অ্যারেস্ট করে, আমাদের কেস দেয় বিরোধীরা, কারা কারা আন্দোলন করেছে। আর এত বড় ঘটনা ঘটলো, কাউকে ধরতে পারছে না পুলিশ, কেন ধরছে না? ইমিডিয়েট ধরা হোক, সব কটাকে ধরা হোক যারা ভিতরে ঢুকেছে। অভিষেক ব্যানার্জি তো বলেছিলেন ওকে এনকাউন্টার করে দাও। উনি ভাবছেন হয়তো সিবিআই হাত লাগিয়েছে, কতদূর হাত যায় কি জানি। এমনিতে সিবিআইয়ের আঁচড়েতে ঘা হয়ে গেছে। মমতা ব্যানার্জি উপায় নেই, ওনার কিছু সুযোগ পেলে রাস্তায় নামেন। এখন আর রাস্তায় নামুন আর জলে নামুন, বাঁচাতে পারবেন না।